টাইপ 16 নাম লেখো ইম্পর্টেন্ট টু নো। টাইপ 16 ইম্পর্টেন্ট টু নো। এক্সাম্পল 1 এগুলো ইতিমধ্যে তোমাদের আমি পড়াইছি, তারপর একটু দেখাই। আচ্ছা, মনে করো তোমার সাপোজ এরকম একটা কোশ্চেন দিছে, এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, আমরা জানি কি এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান কি 1/a টু দি পাওয়ার n, এটা আমরা তো জানি, তাই না? তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 1 এটা কি লেখা যায় 1/a। আচ্ছা, প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1 কি লেখা যায় 1/b, ঠিক আছে? আচ্ছা, এখন যদি এর লসাগু করো তাহলে কি এ বি হচ্ছে লসাগু, এখানে এ বাদ দিলে থাকে বি প্লাস এ, বি প্লাস এর কি লেখা যায় এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তার মানে তোমাকে যদি কোশ্চেন দিত এ ইনভার্স প্লাস বি ইনভার্স ইজ ইকুয়ালস টু হোয়াট, তুমি কি করতা? আমি জানি এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান কি 1/a টু দি পাওয়ার n, এই কনসেপ্টটা আমি তো জানি। তাহলে আমি এ ইনভার্স এটা কি লিখতে পারি 1/a প্লাস বি ইনভার্স কি লিখতে পারি 1/b। এরপর কি করছি আমি লসাগু করছি, লসাগু কি এ বি, তাহলে এখানে এসে বি এখানে এসে দ্যাট মিনস কি এ প্লাস বি। কথা কি সবাই বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমাদের ফাইনালি কি আসলো, নিচে হচ্ছে এ বি আর উপরে আসছে কি এ প্লাস বি। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি কোশ্চেনটা আরেকটু কাজ করে দিচ্ছে, পুরো কোশ্চেনটা টু দি পাওয়ার ইনভার্স দিয়ে দিচ্ছে, খুব ভালো কথা। যদি টু দি পাওয়ার ইনভার্স দেয় কোনো সমস্যা নাই, তুমি এই পর্যন্ত কাজ করছো। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি সমান এ বি টু দি পাওয়ার মাইনাস 1, এই তো? আমি তোমাদের গত ক্লাসে কি শিখেছিলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এটা সমান সমান আমি কি লিখবো 1/x। আচ্ছা, তখন এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান যদি 5/6 হইতো, তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু কি লিখতাম 6/5, মানে কি ভ্যালু দুইটারে উল্টায় দিতাম, তাই না? আচ্ছা, এইবার আসলে এটা কোন কনসেপ্টে পড়ছে, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আমি তোমাদের কি শিখাইছিলাম, যদি লব বাই হর আকারে কোনো একটা স্ট্রাকচার থাকে আর এটা যদি টু দি পাওয়ার ইনভার্স থাকে, তখন কাজটা কি, কাজটা হচ্ছে লব যাবে হরের কাছে, হর আসবে লবের কাছে, মানে উল্টে দাও। তার মানে কি এ বি ডিভাইডেড বাই 1 প্লাস বি। আমার কথা কি সবাই বুঝছো? বোঝো নাই? যারা বুঝছো তারা তো মোস্ট ওয়েলকাম, যারা কম বুঝছো তারা কি, টু দি পাওয়ার ইনভার্স মানে কি 1 ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। আর এটা গুণ করো, বাংলা গুণ, 1 ডিভাইডেড বাই এটা গুণ করলে কি হবে এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি আরেকটু অঙ্ক দেখাচ্ছি, অঙ্ক নম্বর 2, তাহলে পুরো বিষয়টা বুঝে যাবা। 2 নম্বর এক্সাম্পল কি বলছে, 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স। আচ্ছা, প্রথম কাজ 2 ইনভার্স মানে কি 1/2 প্লাস 5 ইনভার্স মানে কি 1/5, গল্প শেষ। এরপরের কাজ কি 2 আর 5 এর লসাগু কত 10, এই জায়গায় আসবে কত 5, এখানে আসবে কত 2, এই পর্যন্ত ঠিক আছে? তার মানে কি 7/10 টু দি পাওয়ার ইনভার্স। এরপর আমি কি শিখেছিলাম জানি গত ক্লাসে, মনে কি পড়ে, যদি লব বাই হর আকারের একটা স্ট্রাকচার থাকে আর সেটা যদি ইনভার্স দেওয়া থাকে, তখন কি করতে হবে, লবরে পাঠাবো হরের কাছে, হরকে পাঠাবো লবের কাছে, তাহলে কি দাঁড়ায় ফাইনালি 10/10। আর যারা এটা কম বোঝো তারা পুরো বিষয়টা দেখো, 7/10 টু দি পাওয়ার মাইনাস 1 এটা মানে কি 1 ডিভাইডেড বাই 7/10। এরপরের কাজ কি, এটা হচ্ছে 1 ইন্টু লব বাই হর, এটা উল্টায় দেবো যেহেতু গুণ, তার মানে কি 10/7। আমি বিষয়টা বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের কোনো ম্যাথ দিলে কোনো সমস্যা নেই, কনসেপ্ট আমি যা আগে জানতাম তা দিয়ে করতে পারবো। কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকো 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, কথা বুঝছো? যদি পুরো বিষয়টা বোঝো সবাই একটু ফিডব্যাক দাও। টাইপ 16 ডান, সবাই একটু ফিডব্যাক দাও। টাইপ 16 ডান। টাইপ 16 যদি ডান হয়ে থাকে সবাই একটু ফিডব্যাক দিয়ে দাও। টাইপ 16 ডান।
আচ্ছা টাইপ 16 যদি বুঝে থাকো, এবার আমি যে টাইপটা পড়াবো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ ভাইয়া, টাইপ 17। এটার পাশে লেখো মাস্ট টু নো। সবাই খুব মনোযোগ সহকারে দেখবা, এই টাইপের মোটামুটি আমি সবগুলো অঙ্ক করে দেবো। একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা যদি বোঝো অনেক সহজ, আর না বুঝলে কিন্তু অনেক কঠিন। তাহলে আমি ধীরে ধীরে টাইপ 17টা পড়াবো, কারণ আজকে পড়ানো খুব অল্প, কথা বুঝছো? একটু সবাই টাইপ 17টা বোঝার চেষ্টা করো। ওকে, প্রথমে আসে এক্সাম্পল 1। এক্সাম্পল 1 কি বলছে? 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বিষয়টা খুব মনোযোগ সহকারে বুঝবা টাইপ 17। আগামী 15 মিনিট খুব ভালো কনসেন্ট্রেশন দিতে হবে। আচ্ছা, 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে দেয়া আছে কি ভাগ। আচ্ছা, তোমারে যখন টাইপ 17 কোশ্চেন দিবে দুইটা সম্পর্ক দেয়, হয় ভাগ দেয় নাহলে বিয়োগ দেয়। বিয়োগ নিয়ে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে শিখছিলাম কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n। মানেটা হচ্ছে যদি আমার দুইটা বেজ একই রকম দেখতে হয়, কেমন, এটাও a এটাও a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়, তাহলে কি a টু দি পাওয়ার m মাইনাস n। এখন একটু সম্পর্কটা দেখি তো, 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বেজ এটাও 2, বেজ এটাও 2, দুইটা বেজ একই রকম দেয়া আছে ভাগ, তার মানে কি 2 টু দি পাওয়ার m মাইনাস m, তার মানে প্রথমটা মাইনাস n মাইনাস 1, n মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস n, তার মানে কি 2 টু দি পাওয়ার প্রথমটা, যদি আরো সহজভাবে বলি a টু দি পাওয়ার প্রথম ভাগ a টু দি পাওয়ার দ্বিতীয়, এই যদি তার মানে কি a টু দি পাওয়ার প্রথম মাইনাস দ্বিতীয়, এই তো। তাহলে তোমার এখানে প্রথমটা কি পাওয়ার n, সূত্রের একটা দিলা মাইনাস, তারপর কি n মাইনাস 1, এরকম ব্র্যাকেট দিয়ে করবা ভাইয়া, তাহলে কিন্তু পরীক্ষায় ভুল করবা। এবার ক্যালকুলেশন কি 2 টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। n আর n বাদ দিলে থাকে কি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2। বিষয়টা কি বুঝাইতে পারছি? তাহলে আমি বিষয়টা আরেকটু সুন্দর করে বলি, যদি এই টাইপের কোনো অঙ্ক দেয় টাইপ 17তে, দুইটা সম্পর্ক দিতে পারে, হয় ভাগ দিতে পারে নাহলে বিয়োগ দিতে পারে। বিয়োগ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। যদি ভাগ দেয় তখন তুমি দেখবে কি দুইটা বেস যদি একই রকম হয়, সূত্র কি ছিল a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n। কথা কি বোঝা গেছে? এটা কি আমরা পারবো? আচ্ছা, এইটা যদি পারি, এই অঙ্কটাই আরেকটু কাহিনী করে দিছে ইনটু 1, একের অর দেখো ইনটু 1। আচ্ছা, আমরা জানি কি কোনো কিছুরে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে যা ছিল তাই তো থাকে, তাই না? তার মানে ইনটু 1 দিলে তুমি চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। কথা কি বোঝো নাই? আমার কথা কি বুঝছো? আচ্ছা, তার মানে ইনটু 1 দিলে কোনো সমস্যা নাই, এটা অ্যাভয়েড করতে পারি। কিন্তু ইনটু 1 না দিয়ে তো ইনটু 2 দিতে পারতো। তাইলে আমি একটু বিষয়টা বুঝে নেই। ইনটু 1 যদি দেয়, ইনটু 1 মানে কি আমরা জানি যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 সমান কি 1। তার মানে এখন বিষয়টা কি দাঁড়াইলো 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n মাইনাস, ভাগের জন্য হচ্ছে মাইনাস, আর গুণের জন্য হচ্ছে কি যোগ। মনে আছে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে তোমার যখন ইন্টু 1 দিবে, তুমি চাইলে এতটুকু না আনলেও পারতা। কথা কি বুঝছো? কিন্তু আমি কেন দেখাইলাম? 1 না দিয়ে তো ইন্টু 4ও দিতে পারতো। ইন্টু 4 মানে কি তখন ইন্টু 2 স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি ঘটনাটা? যদি 4 না দিয়ে 8 দিত, তার মানে কি ইন্টু 2 টু দি পাওয়ার 3, তার মানে কি তখন 2 টু দি পাওয়ার 3 হলে এখানে কি প্লাস 3 করতাম। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি বুঝাইতে? যদি বুঝাইতে পারি তাহলে লেখো এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান লেখো সবাই, আমি কমেন্টস পরে দেখবো, সবাই কমেন্টস করতে থাকো। এবার আসছে এক্সাম্পল 2। প্রত্যেকটা এক্সাম্পল লিখবো আর প্রত্যেকটা ফিডব্যাক নেবো, সমস্যা নাই। 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। ভাইয়া এবার একটু আমার কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এবার দিচ্ছি কি মাইনাস। তুমি এই বিষয়টা একটু মাথায় ঢুকে নাও। এই ধরনের অঙ্ক যখন দিবে টাইপ 17, সম্পর্কটা যখন মাইনাস দিবে মাঝখানে, আমার কিচ্ছু না, আমার টার্গেট হচ্ছে এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আছে না, আর এখানে আছে কি 2 টু দি পাওয়ার n। আমার টার্গেট হচ্ছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 1
এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা তুমি ভাঙলে কি লিখতে পারো? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারো না? কীভাবে লিখছি আমি জানি কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ টু কি a টু দি পাওয়ার m প্লাস n। তার মানে a টু দি পাওয়ার m প্লাস n সমান সমান কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। কথা কি বোঝা গেছে? তার মানে যখনই মাইনাস চিহ্ন দিবে তোমার প্রথম কাজ হচ্ছে যেটা হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, মানে এইরূপ স্ট্রাকচারে আছে, এটা তুমি ভেঙে ফেলো। কেন ভাঙছি দেখো, 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। এই পর্যন্ত কি ঠিক আছে? এখন প্রশ্ন থাকতে পারে ভাই ভাঙলেন কেন? ভাঙছি এই কারণে আমি এখন কি 2 টু দি পাওয়ার n কমন নিতে পারি না? কমন নিলে কি থাকে? 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 মাইনাস 2 টু দি পাওয়ার n কমন নিলে কি 1, তার মানে ফাইনালি থাকে কত? 2 টু দি পাওয়ার n। আমার কথা কি সবাই বুঝছো? তার মানে গল্প কি, যখন এরকম মাইনাস থাকবে কিচ্ছু নয়, এটা প্রশ্নটা লব আকারে থাকতে পারে, লব বাই হর আকারে স্ট্রাকচার থাকতে পারে। আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো। যাই থাকুক তোমার গল্প হচ্ছে এখানে যে a টু দি পাওয়ার m প্লাস n অথবা a টু দি পাওয়ার m মাইনাস n যাই থাকুক না কেন তুমি তারা ভেঙে দাও। আমার কথা কি বোঝা গেছে? ভেঙে দেওয়ার পর কেন ভেঙে দিছি? আমি এই 2 টু দি পাওয়ার n কমন নেবো, তাই। আমার কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে মানে আমরা এক্সাম্পল 2 বুঝছি। যদি বুঝে থাকি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে এক্সাম্পল 3। এগুলোর হচ্ছে পরবর্তীতে স্ক্রিনশট নিও অথবা দেখো, একটু বোঝো আগে 17। আর 17 না বুঝলে কিন্তু তুমি অঙ্ক পারবে না। আচ্ছা, 3-এ কি বলছে? ইজি হয়ে যাবে পুরো টাইপটা যখন পড়াবো। 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আচ্ছা, আমি তোমার ভাই গল্প শিখেছি কি, আমার যাই থাকুক না কেন যখনই মাইনাস রিলেশন দিয়ে আসবে আমার কাজ কি 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4। অনেক বইয়ে অনেক প্যাঁচা করছে, আমরা সেই প্যাঁচানো ঝামেলায় যাবোই না। আমাদের কাজ কি শুধু এটারে লক্ষ্য করা, 2 টু দি পাওয়ার n মাইনাস 2। ভাই এর কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায় না? 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এখন আরেকটু আসবে, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n ইন্টু 1/4। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বিষয়টা একটু ভালো মতো বোঝো। আমরা এই লাইন থেকে সরাসরি এই লাইন লেখাটা শিখবো। কীভাবে শিখবো? 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 লিখলাম। এই 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/2 স্কোয়ার। কোন কনসেপ্ট? a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n। তাহলে 1/2 স্কোয়ার মানে কি 1/4। এইটা যদি তুমি সরাসরি বের করা বুঝতে পারো, হয়তো প্রথম একটু করতে তোমার টাইম লাগবে। বের করতে পারলে তোমার লাভ কি? লাভটা হচ্ছে এতটুকু করে তুমি কি লিখবে দেখো, 2 টু দি পাওয়ার n লিখলা। মনোযোগ সহকারে দেখো, আমি তো পুরো ডিটেলসটা দেখাইছি। এবার সে পরীক্ষায় তো আর 4 লাইন করবো না। পরীক্ষায় কি করবো? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি? মাইনাসটা ভুলে দাও। 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4। যেহেতু 2 টু দি পাওয়ার মাইনাস আছে তার মানে কি 1/4। আমি কথাটা বুঝাইতে পারছি? বিষয়টা দেখো, 2 টু দি পাওয়ার n প্লাস 2 হলে কি লিখতে? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে কত? 4, তাই না? তুমি এইটারে এরকম 2 টু দি পাওয়ার মাইনাস 2 রে 2 স্কোয়ার হিসাবেই পড়ো, তাহলে কি 4। যেহেতু মাইনাস আছে এর জন্য হবে 1/4। আমার কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? এইবার লাভটা কি? এই সাইড আর সাইড কাইটা দিছি দিলে লাভ কি? এইবার তুমি কি 2 টু দি পাওয়ার n রে কমন নিতে পারো, নিলা কমন। 2 টু দি পাওয়ার n কমন নিলে থাকে কি ভাইয়া 3 মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার 1 গেলে কি 1, তার মানে কি 2 টু দি পাওয়ার n ইন্টু 2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই যে 2 এর উপরে পাওয়ার কত 1, তাহলে এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n প্লাস 1। কোন ফর্মুলা অনুসারে লিখছি? a টু দি পাওয়ার m প্লাস n সমান সমান কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। তার মানে কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে কি a টু দি পাওয়ার m প্লাস n। আমি কি পুরো বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝে থাকো মোস্ট ওয়েলকাম, না বুঝে থাকলেও সমস্যা নাই। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল 4। এটা দেখলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবা। একটু মনোযোগ সহকারে বোঝো ভাইয়া। আমি সব অঙ্ক এক নিয়মে করাচ্ছি, যাতে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে তুমি একই রকম করে ভাবো। তা নাহলে কিন্তু এগুলো হচ্ছে রেফারেন্স বইয়ে যারা করো বিভিন্ন নিয়মে পারবা না। 9 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই বলছে।
আমি তোমার কি শিখেছি ভাই, যখনই মাইনাস দেওয়া থাকবে আমার কাজ কি, কাজ খুব সিম্পল। 9 × 2 টু দি পাওয়ার n মাইনাস 2 × 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এইবার আসো 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর কি লেখা যায়, 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার n × 1/2, তাই না? এই তো লেখা যায়। যদি ডিটেলসে করি আর যদি দ্রুত করতে চাই তাহলে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি 2 টু দি পাওয়ার n, এই পর্যন্ত ঠিক আছে। 2 টু দি পাওয়ার মাইনাস 1, এই মাইনাসটারে পড়বা না। 2 টু দি পাওয়ার 1 মানে কি 2, যেহেতু মাইনাস আছে তার মানে কি 1/2। বুঝা গেছে? যারা একটু কম বোঝো তারা এই পুরো লাইনটা করে নিবা, পরীক্ষায় ভুল করা যাবে না, 10 সেকেন্ড বাতাইতে দেয়া। বুঝা গেছে? 2 2 কাটলা, কাটার পর কি থাকে, আমি 2 টু দি পাওয়ার n রে কমন নিতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলে কি থাকে, 9 মাইনাস 1, তার মানে কি 2 টু দি পাওয়ার n × 8, 8 মানে কি 2 কিউব, তার মানে কি 2 টু দি পাওয়ার n প্লাস 3। আমি কি বিষয়টা বুঝাইতে সক্ষম হয়েছি? যদি এতটুকু বুঝে থাকো তাহলে গল্প কি, গল্প হচ্ছে খুব সিম্পল। আমার যদি মাইনাস থাকে আমি কিছু না, আমি শুধু দেখাবো কোথাও কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বা 2 টু দি পাওয়ার n প্লাস 1 এই টাইপের কিছু আছে কিনা। এবার ওটা শুধু ভাঙবো, ভাইয়া 2 টু দি পাওয়ার n রে কমন নেব, গল্প শেষ। যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো সবাই লেখো কেস 1 ডান। কারণ তুমি কেস 1 যদি বোঝো কেস 2 ও শেষ। কেস 1 যদি বুঝে থাকো তাহলে কেস 2 শেষ। না বুঝে কেউ কেস 1 ডান লিখবা না, না বুঝে কেউ কেস 1 লিখবা না, কারণ আজকে অনেক সময় আছে এই টাইপ পরে শুধু আরেকটা টাইপ পড়ালেই সূচক শেষ। আচ্ছা, সবাই কেস 1 বুঝছো? কেস 1 যদি আলহামদুলিল্লাহ বুঝে থাকো, কেস 2 ডাইল বাত। আচ্ছা, প্রথমে আসো এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এ কি বলছে, একটু কোশ্চেনটা লিখে নেই। 3 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 9 × 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 2। আচ্ছা, বিষয়টা ভাই একটু মনোযোগ সহকারে আমার কথাটা সবাই শুনবা। তোমার গল্প কি, আগে ছিল কি শুধু লব আকারের স্ট্রাকচার দিচ্ছে, তাই না? এবার দিচ্ছে কি লব বাই হর আকারের স্ট্রাকচার। কোনো বিচলিত হওয়ার কিছু নাই। প্রথমে আসো লবের কাজ, মাইনাস, তাই না? আচ্ছা, মাইনাস হলে আমি কি শিখাইছি, 3 টু দি পাওয়ার x প্লাস 4, এটা কি লেখা যায়, 3 টু দি পাওয়ার x × 3 টু দি পাওয়ার 4, ঠিক আছে? মাইনাস 9 9 এর মতোই থাকবে। অনেকে আবেগের বশবর্তী হয়ে 9 রে আবার 3 স্কয়ার লেখে, কোনো দরকার নাই। কথা কি বোঝা গেছে? তাই লিখতে পেছাইলা, 3 স্কয়ার লেখলে আবার যোগ করা লাগবে না, করে ভাঙা লাগবে না, কোনো দরকার নাই। এইবার আসো 3 টু দি পাওয়ার x প্লাস 1, এটা কি লেখা যায়, 3 টু দি পাওয়ার x × 3 টু দি পাওয়ার 1। এই বন্ধুকে ঠিক আছে লবের কাজ। আমি আবারও বললাম এগুলো ভাঙাভাঙির কোনো দরকার নেই। আমি শিখাইছি কি, মাইনাস হইলেই আমার গল্প হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n অথবা a টু দি পাওয়ার m মাইনাস n, যেটা আছে ওইটা নিয়ে খেলবো। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসো হরে। হরে কি 3 টু দি পাওয়ার x প্লাস 2, এটা কি লেখা যায়, 3 টু দি পাওয়ার x × 3 স্কয়ার। এই বন্ধু কি ঠিক আছে? অঙ্ক শেষ। কিভাবে? তুমি এখন এখান থেকে কি একটা 3 টু দি পাওয়ার x কমন নিতে পারো, নিলাম। তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার x কমন নিলে কি থাকে, 9 আর 3 গুণ করলে কত, 27 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x × 3 স্কয়ার। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা, 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কাটাকাটি যায়, গেল। 3 টু দি পাওয়ার 4 মানে কত, 81। 81 থেকে 27 বাদ দিলে থাকে কত, 54। 3 3 9 দিলা, 9 দিয়ে ভাগ করে অ্যান্সার কত, 6। আমার কথা কি বোঝা গেছে? অনেকে আছে পণ্ডিত, এই 9 এ লিখবো 3 স্কয়ার, লেখলে আবার কি 3 স্কয়ার করলে আবার যোগ করো, করে ভাঙবো, এত দরকার আছে? গল্প সিম্পল। কি মাইনাস থাকলে কাজ হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n অথবা a টু দি পাওয়ার m মাইনাস n, যেটা আছে এটা আলাদা করে দিবা। কথা কি বোঝা গেছে? বুঝছো? আচ্ছা, যদি 5 বুঝে থাকো আরো কিছু অঙ্ক করাই, সবই পারবা। এবার আসো অঙ্ক নম্বর 6। সব এক নিয়ম, যদি রুলস বুঝে থাকো। 6 নম্বর অঙ্কে কি বলছে,
5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1, 5 to the power n minus 1 divided by 4 into 5 to the power n. আচ্ছা আমি ভাইয়া তোমার কি বলছি বিয়োগ। আচ্ছা এবার বিয়োগ না দিয়ে যোগ দিছে তো হইছে কি গল্প তো একই, গল্প কি 5 to the power n plus 2 এর কি লেখা যায় 5 to the power n into 5 স্কয়ার লিখলাম প্লাস 35 into 5 to the power n minus 1, 5 to the power n into আচ্ছা একটু আগে আমি তোমার কি শিখাইছি 5 to the power n minus 1 এই সুয়া আসতে 5 to the power n into 5 to the power minus 1, that means কি 5 to the power n into 1 by 5 তাই না? তুমি যদি মুখে মুখে করো 5 to the power minus 1 আমি বলছি কি মাইনাসটা না পড়বা পড়বা কি প্লাস 2 5 to the power 1, 5 to the power 1 মানে কি 5, যখনই মাইনাস বললা দিছে তখনই কি 1 by 5। গল্প কি বোঝা গেছে 4 into 5 to the power n ক্লিয়ার? আচ্ছা এবার একটু ভাইজান লক্ষ্য করেন 5 to the power n কমন নেওয়া যায় না, নিলাম 5 to the power n কমন, তাহলে কি 5 5 25 প্লাস 5 to the power n কমন নিয়ে নিছি, এদিক দিয়ে কাটাকাটি করলে কত 7 থাকে 7 ডিভাইডেড বাই কি 4 into 5 to the power n, 5 to the power 5 to the power n বাদ 25 আর 7 যোগ করলে কত 32, 32 দিয়ে 4 ভাগ করলে 8। এই ক্যালকুলেশন এগুলো ইনশাআল্লাহ 1 মাস পর নিজে নিজের মুখে মুখে করতে পারবা, আমি দায়িত্ব নিয়ে বললাম 1 থেকে 1.5 মাস পর এই ক্যালকুলেশন নাথিং, কারণ ম্যাথমেটিক্স পারতে ক্যালকুলেশন জানা লাগে না, নিয়ম জানতে হয়। 12 বছর ধরে তো ম্যাথ ইনশাআল্লাহ পড়াই, আর তোমাদের যেমন ক্যালকুলেটর ব্যবহার করা জানা, তোমাদের তো অনেক সহজ ক্যালকুলেশন। 2014 সালের পর থেকে মানে 14 সাল থেকে এডমিশন টেস্টেও ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেটাই তো আরো অনেক কঠিন ক্যালকুলেশন, কথা বোঝো নাই? তার মানে ক্যালকুলেশনের জন্য ম্যাথ পারবা না এটাও সম্ভব না, ম্যাথ পারার পর তুমি ক্যালকুলেশন অটোমেটিক পারবা। ক্যালকুলেশন পারতে হলে অনেক বেশি প্র্যাকটিস করতে, আর কিছু ট্রিক্স আছে এগুলো তো ইনশাআল্লাহ আমরা শিখাবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এই পর্যন্ত যদি বুঝে থাকো আরেকটা এক্সাম্পল দেখাই, 7 তো নিজেরা করবা, এক্সাম্পল 8। এক্সাম্পল 8 2 to the power n plus 4 মাইনাস সব এক অঙ্ক ভাইয়া শুধু শুধু করাচ্ছি 4 into 2 to the power n plus 1 divided by 2 to the power n plus 2 ভাগ 2। আচ্ছা এবার একটু ভাইজান থামেন, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি বলছি কি যখনই লব বাই হর আকারে স্ট্রাকচার দিবে তুমি প্রথমে লবের দিকে তাকাও মাইনাস। আচ্ছা তাহলে জানি কি শিখাইছি 2 to the power n plus 4 কি লেখা যায় 2 to the power n into 2 to the power 4 দিলাম 4 into 2 to the power n plus 1 মানে কি 2 to the power n into 2 to the power 1। এই বন্ধু গল্প ঠিক আছে? ডিভাইডেড বাই নিচে বলছে ভাগ। আচ্ছা খুব ভালো কথা, ভাগ বললে জানি কি শিখাইছিলাম, ভাগ বললে শিখাইছিলাম a to the power m ভাগ a to the power n, কি শিখেছিলাম জানি a to the power m minus n, তার মানে 2 to the power n plus 2 minus 1। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা তাহলে 2 minus 1 মানে কি শুধু 1, তাহলে থাকলো কত 2 to the power n plus 1। এই বন্ধু ঠিক আছে? এই 2 to the power n plus 1 আবার কি লেখা যায় 2 to the power n into 2 to the power 1। এরকম এক লাইনে 3 লাইনের কাজ এক লাইনে করতে হবে। আমি আবার পুরো বিষয়টা বলি যারা একটু কম বুঝছো পারবা ইনশাআল্লাহ, সমস্যা নাই, এরকম দ্রুত ক্যালকুলেশন করতে নিজেরাও পারবা। 2 to the power n plus 2 ভাগ 2 to the power 1, এটা কি লেখা যায় 2 to the power n plus 2 minus 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আসে কত 2 to the power n plus 1, এটা বাংলা কি লেখা যায় 2 to the power n into 2 to the power 1। আমার কথা কি সবাই বুঝছো? আচ্ছা এখন এত কিছু করলাম কেন? করছি আমি 2 to the power n এর কমন নেব, যদি কমন নেই নিলাম 2 to the power n এর কমন, তাহলে 2 to the power 4 মাইনাস 4 ইন্টু এই 2 to the power কমন নিছো 2 ডিভাইডেড বাই কি 2 to the power n ইন্টু 2, এটা কাটছো কাটা গেল 2 to the power 4 মানে কত 16, আর এই জায়গায় কত 8, 16 মাইনাস 8 মানে কত 4, 2 দিয়ে 4 দিয়ে কাটলে কত 2, তাহলে ফাইনালি आंसर কত 2। আমার কথা কি সবাই বুঝছো? 4 4 16, সরি ভাইয়া এই জায়গায় তো 8 হবে, 8 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 4। বিষয়টা কি বুঝাইতে পারছি? তার মানে গল্প সিম্পল, সিম্পল কি মাইনাস থাকলে এখানে হয় a to the power m plus n থাকবে অথবা a to the power m minus n থাকবে, সেটা ভেঙে দিবা তারপর কমন নিবা, গল্প শেষ। ভাগ থাকলে
আমি সূত্র জানি কি এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন মানে কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আমার কথা কি বোঝা গেছে? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকো তাহলে লেখো অল ওকে, অল ওকে লেখো। তারপর আমি 9-10 করাচ্ছি। পারলেই হবে না, কারণ তোমার 200 মার্কের পরীক্ষা, ম্যাথমেটিক্স এই পরীক্ষার একটা অংশ। আলহামদুলিল্লাহ তোমাদের অনেকেরই ম্যাথের যে ভীতিটা ছিল সেটা দূর হয়েছে, এটা খুবই ভালো কথা। কিন্তু অন্যান্য সাবজেক্টে যদি পড়াশোনাটা তুমি না করো তাহলে কিন্তু এটা সুফলটা তুমি ঘরে নিতে পারবে না। কারণ আলটিমেটলি তোমার গোল কি পিলি পাস করা। তুমি মনে করো পিলি সব ম্যাথ পারো, পিলি পাস করছো, এখন তুমি ঠিকমতো যদি পড়াশোনা না করো রিটেনে এত ধরা খাবা, তাই না? মানে আলটিমেটলি আমাদের গোল কিন্তু পিলি পাস করা অথবা রিটেন পাস করা না। এক একজনের এক একটা গোল আছে। কেউ বিসিএস ক্যাডার হইতে চাও, কেউ অথবা নন ক্যাডার একটা জব করতে চাও, কেউ অথবা অন্যান্য কোনো সরকারি চাকরি করতে চাও। এর জন্য খুব ভালো মতো পড়তে হবে। আর এখন যে টাইমটা পাচ্ছ এই টাইমটা চাইলে অনেক সুন্দর করে কাজে লাগানো যায়। কারণ তুমি চাইলে এখন কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে পারতেছো না, কারণ সবারই মুভমেন্ট রেস্ট্রিক্টেড। যেহেতু করোনা সবাই কম বেশি একটু সচেতন, তো তার মানে তুমি চাইলে আড্ডা দিতে পারবে না, চাইলেই হচ্ছে তোমার বাইরে ঘোরাঘুরি করার সুযোগ নাই। তার মানে অনেক টাইম তোমার সেভ করার সুযোগ আছে। এর জন্য ঠান্ডা মাথায় পড়ো, এটা তোমার জন্য অনেক কাজে লাগবে। আচ্ছা, এবার আসো অঙ্ক নাম্বার 9। 9 নম্বর অঙ্কে কি বলছে? 4 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n-1। আচ্ছা, এইটা আবার একটু ভিন্ন কনসেপ্ট। কনসেপ্টটা কি? আমাদের টার্গেট কি? আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, বিষয়টা ভাই একটু দেখো যে 4 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n-1। এই যে 4 টু দি পাওয়ার n, এটা নিয়ে একটু খেলাধুলা করি। 4 টু দি পাওয়ার n মানে কি? 2 স্কোয়ার লেখা যায়, লিখলাম। এর কি আবার 2n হোল স্কোয়ার লেখা যায় না? কোন কনসেপ্টে লিখছি? a টু দি পাওয়ার m বাই n, এটা সমান সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার mn, তাই না? আবার a টু দি পাওয়ার n টু দি পাওয়ার m, এটা সমান সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার nm। তার মানে তুমি কিন্তু চাইলে এই দুটা পাওয়ার এক্সচেঞ্জ করতে পারো। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তাহলে কিন্তু মিনিং একই থাকে। তাহলে আমি কি করলাম? 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। কেন এটা লিখলাম? প্রশ্ন তো এটা, তাই না? 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কেন লিখছি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়েছে? তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 টু দি n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কাটাকাটি করো, তাহলে ফাইনালি অ্যান্সার কত? 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমার কথা কি বোঝা গেছে? তার মানে বিষয়টা হচ্ছে 4 টু দি পাওয়ার n, এটার আমি 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার কীভাবে লিখছি আমি তো দেখাইছি। আরও সহজভাবে যদি চিন্তা করো, এরকম যদি নিচে একটা a মাইনাস বি থাকে তাহলে তো তুমি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিবা। তাহলে নিচেরটা যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে উপরেরটা কী হবে? 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 4n কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝাইতে পারি 10 নম্বর অঙ্কটা করাই, আরও ইজিলি বুঝা যাবা। 10 নম্বর অঙ্কটা হচ্ছে 9 টু দি পাওয়ার x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 2। আচ্ছা ভাই, বিষয়টা দেখো, যখন তোমাকে এই ধরনের কোনো একটা কোশ্চেন দেবে, আমার নর্মাল গল্প ছিল কি, মাইনাস থাকলে কি আমি কিছু একটা ভাঙতাম। কি ভাঙতাম? a টু দি পাওয়ার m প্লাস n অথবা a টু দি পাওয়ার m মাইনাস n। কিন্তু এখানে তো এরকম কিছু নাই। না থাকলেই তোমার টার্গেট হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিয়ে যাওয়া। তাহলে 9 টু দি পাওয়ার x, এটা কি লেখা যায়? 3 স্কোয়ার টু দি পাওয়ার x। এক্সচেঞ্জ করলে কি লেখা যায়? 3x টু দি পাওয়ার স্কোয়ার যায়, লিখলাম। 4 রে কি লেখা যায়? 2 স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা,
এবার এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে ফাইনালি আসে কি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 2, এটা বাদ, তাহলে ফাইনালি আনসার কত 3 টু দি পাওয়ার এক্স। গল্পকে আমি পুরোটা বুঝাইতে সক্ষম হয়েছি? পুরোটা বোঝাতে পারি। সবাই লেখো টাইপ 17 ডান। এগুলো অনেক পেঁচাইয়া সমাধান করানো হয়েছে বিভিন্ন জায়গায়, কথা কি বোঝা গেছে? আমি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে নিয়ে আসছি যাতে যেই অঙ্কই আসুক না কেন তুমি জানি পারো। বিশেষ করে এই টাইপের ম্যাথ কিন্তু রিটেনেও আসতে পারে, কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকো একটু ফিডব্যাক দিয়ে দাও, টাইপ 17 কি অবস্থা? টাইপ 17 একটা ফিডব্যাক দাও। আচ্ছা, একটা অনেস্টলি স্পিকিং, এটা আমি হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে পোলে ভোটও নেব, লগারিদমের থেকে কি সূচকের ক্লাস অনেক বেশি ভালো হয়েছে না? এটা একটু কমেন্টসে জানাও। লগারিদমের ক্লাস আমি যেভাবে নিছি, সূচক কি তার থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? এটা আমরা সবাই একটু কমেন্টস এখন জানাবা যে তুমি কি সূচকের ক্লাসটা ইজি মনে হয়েছে না লগারিদমের ক্লাসটা ইজি মনে হয়েছে। ফ্রাঙ্কলি স্পিকিং অনেস্টলি জানাবা। আমি হচ্ছে প্রশংসা শুনতে খুব পছন্দ করি, গঠনমূলক সমালোচনা শুনতে খুব পছন্দ করি, কথাকে বুঝতে পারছো? আমি 3টা ক্লাস ধারার থেকে বেটার নিছি লগারিদম। মানে আমার যদি আমি ক্লাসগুলো বলি, ধারা যেভাবে পড়াইছি তার থেকে লগারিদম আমি ভালো পড়াইছি। লগারিদমের থেকে আমি সূচক ইনশাল্লাহ আরও অনেক ভালো পড়াইছি। কারণ লগারিদম পড়ানোর সময় আমি যেটা করতাম, আমি টার্গেট করতাম আজকে 60 মিনিট আমি এতটুকু জিনিস শেষ করবই। তখন আমাকে যেটা করতে হয়েছে, যখনই দেখছি যে টাইম কোথাও আমি একটু বেশি কিল করে ফেলছি, তখন কোথাও একটু আমাকে দ্রুত পড়াইয়া কাবার দিতেছে। কারণ আমার টার্গেট যে আমি আজকে এই এতটুকু শেষ করবই। এতে যেটা হয়েছে কোনো ক্ষেত্রে আমাকে অনেক দ্রুত পড়াইতে হয়েছে। আর সূচকে এসে আমি যেই কাজটা করছি, আমি 60 মিনিটের ক্লাস নেব, এতে যতটুকু পড়ানো যায়, মানে এতটুকুই শেষ করতে হবে এরকম কোনো আমি আর প্রেশার রাখি নাই। এর জন্য আমি কিন্তু সূচকের কোনো কিছুই তাড়াহুড়ো করে আলোচনা করি নাই। মানে এখন থেকে আমি ক্লাস এভাবেই নেব যে 60 মিনিট বা 65 মিনিট বা সর্বোচ্চ 70 মিনিট, এর ভিতর যতটুকু পড়ানো যায় অতটুকুই আমাদের ক্লাস। যদি কিছু রয়ে যায় এটা আমরা পরের দিন পড়বো, কারণ আমাদের এখনও পরীক্ষা অলমোস্ট 6 মাস পর, কথা কি বোঝা গেছে? তাও 29 অক্টোবর কোভিড সিচুয়েশন দেশের কী থাকে আল্লাহ মাফ করুক আমাদের, যাতে দ্রুত আল্লাহ আমাদের এখান থেকে পরিত্রাণ করে। সিচুয়েশনের উপর তো তখনও ডিপেন্ড করতে পারে, কথা কি বোঝো নাই? যেন সবাই একটু আমাকে ফিডব্যাক জানাও যে সূচক আর লগারিদমের মধ্যে আসলে কি আমি সূচক ভালো পড়াইছি কিনা। না দুইটা ভালো লাগলে তো হবে না রে ভাইয়া, তাহলে দুইটার ভিতরে পার্থক্য হইল কি? আমি খুবই ভাইয়া খুঁতখুঁতে টিচার, আমার প্রতিনিয়ত টার্গেট থাকে প্রিভিয়াস ক্লাসের থেকে জানি প্রেজেন্ট ক্লাসটা আরও বেটার হয়। আর ইনশাল্লাহ অসমতা থেকে মেইন রাহাত ভাইয়ার ম্যাজিক শুরু হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। অসমতা থেকে মেইন ম্যাজিক শুরু। আচ্ছা, এইবার আসেন ভাইয়া টাইপ 18, আজকের দিনে লাস্ট টাইপ। একটা অঙ্ক যদি বোঝো টাইপ 18 শেষ। টাইপ 18 হচ্ছে সূচকের জন্য, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইপ। যারা 41-এর রিটেনের প্রিপারেশন নিবা, টাইপ 18টা রিটেনের জন্য খুব ভালো মতো শিখবা। এখন কোনো সময় যেই কাজটা করা হয়, রিটেনের কোশ্চেন পিলিতে দিয়ে দেয়। টাইপ 18-এর অঙ্কগুলো যদি আমরা রিটেন নিয়মে করি মিনিমাম 4 মিনিট লাগবে। এই জন্য আমি রিটেন নিয়মটা শিখাচ্ছি না, এগুলো সব বোর্ড বইয়ের অঙ্ক। যারা 41-এর রিটেন দিবা নিজ দায়িত্বে বোর্ড বইয়ের নিয়মটা শিখে নিবা। আমি পিলিতে যদি আসে, অলরেডি একটা কোশ্চেন আসছে, 1 নম্বর কোশ্চেনটা এটা রিটেন কোশ্চেন কিন্তু পিলিতে দিয়ে দিছে। যদি এইরকম টাইপ 18-র কোনো রিটেন কোশ্চেন পিলিতে আসে, তাহলে আমি কীভাবে এটা 1 মিনিটের ভিতর সলভ করবো আমি সেই নিয়মটা দেখাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, একটা অঙ্ক পারলেই পারবা। 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স সমান সমান 3 হলে এক্স এর ভ্যালু কত? 4টা অপশন দেওয়া থাকবে। আচ্ছা, এক্স এর ভ্যালু কত? আমি শুধু অ্যান্সারটা নিয়েই কাজ করি। আচ্ছা, খুব ভালো কথা, খুব মনোযোগ সহকারে সবাই দেখো। পরীক্ষাটা যদি তুমি দ্রুত করতে চাও অপশন টেস্ট করে, তা তো 1 মিনিট সময় লাগবে। রিটেন করে করতে গেলে 3 থেকে 4 মিনিট লাগবে। এটা 38তম বিসিএসে আসতে পারে। যদি এই টাইপের কোনো অঙ্ক আসে, এত হলে এক্স এর মান কত? সবাই খুব মনোযোগ সহকারে দেখো ভাইয়া কি করতেছে। প্রথম কাজ, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা অপশন থেকে আমি এক্স এর মানগুলা বাম পক্ষে বসাবো। কি করব? অপশন টেস্ট নিয়মটা আমি বলে দিচ্ছি, এটা ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে।
অপশন টেস্ট মেথডটাও তখনই অ্যাপ্লিকেবল যখন অঙ্কটা অনেক বড় অথবা অঙ্কটা আমি পারি না। আমার কথা কি বুঝছো? এক্স এর মান বের করতে বলছে, অঙ্কটা অনেক বড় হইলে অপশন টেস্ট করে করবা, অথবা অঙ্কটা পারো না বা বুঝতেছো না তাইলে অপশন টেস্ট দিয়ে করবা। নিয়ম কি? প্রত্যেকটা অপশন থেকে আমি এক্স এর যে মান আছে এটা বাম পাশে বসাবো, বসে আমি দেখবো কার জন্য ডান পক্ষ, মানে কার জন্য আমি 3 পাই, যার জন্য আমি 3 পাবো সেই আমার অ্যান্সার। বিষয়টা একটু তাহলে দেখি। প্রথমে আসো এক্স এর মান যদি 0 হয় তাহলে বাম পক্ষ কি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এক্স এর মান যদি 0 বসাও তাহলে কি 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 0। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 মানে কি 1, 0 বাদ দিলে কি 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2, 3। তাহলে এক্স এর মান 0 হলে আমি 3 পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তার মানে 0 এর জন্য আমি রেজাল্ট পাই। এইবার আমার 1 এর জন্য চেক করতে হবে। মনোযোগ সহকারে বুঝো, তোমার কিন্তু অপশনগুলো থাকবে এরকম এরকম থাকবে না। যদি 0 এর জন্য না পাইতা তাহলে তুমি আর 1 এর জন্য চেক করবা না, কারণ প্রথমটা যদি রেজাল্ট না দেয় দ্বিতীয়টা দিলেও কিন্তু সে অ্যান্সার হবে না। আমার কি কথা বোঝা গেছে? তাহলে আমার যেহেতু 0 রেজাল্ট দিছে, এবার আমি চেক করব 1 এর জন্য। 1 যদি বসাও তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। দেখো এই জায়গায় কি আসছে 2 টু দি পাওয়ার 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 দুটো একই রকম। তো 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, দ্যাট মিনস হচ্ছে 3। তার মানে এক্স এর মান 0 আর 1 এই দুইটা মানের জন্য কি পড়াচ্ছি বুঝি না। একটু পরে ক্লাসটা শেষ হোক, একটু পরে আর একটু পরে। আচ্ছা, বিষয়টা তাহলে দাঁড়াইলো কি, তুমি প্রত্যেকটা অপশনের এক্স এর যদি দুইটা মান থাকে প্রথম মানটা চেক করো, বাম পাশে বসাবা, বসায় দেখবা ডান পক্ষ পাও কিনা। যদি পাও অ্যান্সার। শুধু কি একটা চেক করলে হবে না ভাইয়া, দ্বিতীয়টাও চেক করতে হবে। তার মানে প্রথমটা তোমাকে যদি রেজাল্ট দেয় তাহলে তুমি দ্বিতীয়টা দেখবা, যদি দুইটার জন্য রেজাল্ট পাও তাইলে সেটা তোমার অ্যান্সার। কিন্তু প্রথমটা যদি রেজাল্ট না দেয় তাহলে আর দ্বিতীয়টা চেক করবে না, কারণ দ্বিতীয়টা রেজাল্ট দিল সেটা অ্যান্সার হবে না। আমার কথা কি বুঝাইতে পারছি? তার মানে এই যে পুরো আয়োজন, এই অঙ্কটা করতে তোমার 1 মিনিট সময় লাগবে। তার মানে পরীক্ষায় যদি এই ধরনের একটা অঙ্ক আসতেই পারে, তুমি কখনোই অঙ্কটা প্রথমে করবে না, যেহেতু 1 মিনিটের বেশি সময় লাগবে। তারপর তুমি তো ভুলও করতে পারো। এই জন্য এই অঙ্ক আসলে পরীক্ষাটা গোল্লা দিয়ে রাখবা, তারপর অন্যান্য প্রশ্ন অ্যান্সার করবা, তারপর সময় থাকলে আবার এখানে ব্যাক করবা। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? তার মানে বুঝো, বিষয়টা যদি বুঝে থাকো, আমি এবার একটু যে কথাগুলো বলি খুব মনোযোগ সহকারে শোনো। প্রত্যেকের টাইপ 18 সবগুলো অঙ্ক করবা, এ বি সি ডি প্রত্যেকটা অপশন মিলাবা, মানে যেটার জন্য অ্যান্সার পাও নাই সেটাও বাইর করবা, মানে সবগুলো চেক করবা। তাতে তোমার লাভ কি, তুমি দ্রুত অপশন চেক করাটা শিখে যাবা। আমার কথা কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা অঙ্ক করবা, প্রত্যেকটা অপশন চেক করবা, তাহলে তোমার হবে কি, তুমি খুব দ্রুত ক্যালকুলেশন করা শিখে যাবা। 1 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো, সবাই লেখো 1 ডান। আমি আরো কয়েকটা করাবো, সমস্যা নাই। সবাই যদি 1 নম্বরটা বুঝে থাকো তাহলে লেখো 1 ডান। এই নিয়ম ভবিষ্যতে অনেক জায়গায় কাজে লাগবে। অঙ্ক না পারলে আমি বুঝি না একজন কি কমন পড়লে, মানে কোনো কারণে যদি বিষয়টা আমি দেখো, ম্যাথমেটিক্স অনেক সময় হচ্ছে কি যারা একটু বেশি প্র্যাকটিস করে অনেক সময় কিন্তু ম্যাথের কোশ্চেন মুখস্থ হয়ে যায় যে এই কোশ্চেনের অ্যান্সার এটা। এখন তোমার যদি সরাসরি সেই কোশ্চেন আসে পড়ে আর উত্তরটা তোমার যদি মনে থাকে, তুমি কষ্ট করে টাইম নষ্ট করবা কেন? কথা বোঝো নাই? এই জন্য এগুলো একটু বেশি প্র্যাকটিস করো। যদি কোশ্চেন দেয়, সব তো বোর্ড বইয়ের অঙ্ক, এখান দিয়েই তো দিতে পারে। যদি একটু স্মার্ট হও, না রাখলা 4-5টা রেজাল্ট মনে, সমস্যা কি? কথা বোঝো নাই? কারণ এই যে টাইপ 18 সবগুলো অঙ্ক বোর্ড বইয়ের অঙ্ক, কারণ তোমার যদি কোশ্চেন দেয় এখান থেকেই তো একটা তুলে দেওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তাহলে তোমার যদি মনে থাকে রেজাল্ট, তাহলে তোমার তো টাইম বেঁচে গেল। কথা কি বুঝছো? নর্মাল নিয়ম ভাইয়া, নর্মাল নিয়ম দেখাইতে গেলে হচ্ছে এই টাইপ 18 পড়াইতে আমার 25 মিনিট লাগবে, এজন্য নর্মাল নিয়ম দেখানোর সুযোগ নেই। কথা কি বুঝতে পারছো? নর্মাল নিয়ম পড়াইতে গেলে আমাকে 25 থেকে 30 মিনিট সময় নিতে হবে। এটা রিটেন আলোচনা, পিলিতে দরকার হবে না। আর আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, ইনশাল্লাহ 43-এ তো আমরা রিটেন নিয়ে আলোচনা করবোই।
এই জন্য আপাতত 25 মিনিট তো ব্যয় করা যাবে না ভাই এখানে। এবারে সংখ্যা নাম্বার 4। আমি তো সকালে করি। হ্যাঁ আমি তো বলি আকাশ শুনে, আমি তো বলি আকাশ শুনে, আমি তো নাম করতেছি এটা বলি। কি বলবা? আমি তো নাম করতেছি এটা বলি। যাও তুমি যাও, আমি তাড়াতাড়ি করতেছি। তুমি পরে বললো। না আমি পরে বলতে পারবো না, আমি পরে বলতে পারবো না। এক্সাম্পল 4, এক্সাম্পল 4টা একটু সবাই লক্ষ্য করো। 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটা সমান সমান 10 হলে এক্স এর মান কত? আচ্ছা আমি শুধু রেজাল্টগুলো দিয়ে অঙ্কগুলো দেখাচ্ছি, সবাই বাসায় সবগুলো কইরো। হাফ আর হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা বিষয়টা একটু লক্ষ্য করো। এই সবাই ডিস্টার্ব করে নাও, ক্লাস নিচ্ছি না, ডিস্টার্ব হচ্ছে কিন্তু সবার। এত হলে এক্স এর মান বের করতে বলছে। আচ্ছা খুব ভালো কথা, আমি কি শিখাইছিলাম? আমি শিখাইছিলাম এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। আমি বাম পক্ষে এক্স এর প্রত্যেকটা ভ্যালু বসাবো, তাই না? আচ্ছা এক্স এর মান যদি হাফ হয়, সবাই দেখো কিভাবে ক্যালকুলেশনটা অনেক দ্রুত করা যায়। হাফ হলে কি 1 প্লাস হাফ প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা 1 প্লাস হাফ একের সাথে যদি অর্ধেক যোগ করো তাহলে কি 1.5 হয়। 1.5 মানে কি 3/2, এগুলো শিখেছি না? এক থেকে যদি অর্ধেক বাদ দাও তাহলে থাকে কি শুধু হাফ, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা 4 টু দি পাওয়ার 3/2, এবার একটু ক্যালকুলেশন আছে ভাইয়া। 4 মানে কি 2 স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে এই 2 কাটলে কি থাকে 2 কিউব প্লাস এই 2 কাটলে থাকে কি 2 টু দি পাওয়ার 1, তার মানে 8 প্লাস 2 ইকুয়ালস টু 10। তাহলে ডান পক্ষ কি পাইছো? সবাই ক্যালকুলেশনটা একটু দেখো, এগুলো একটু কঠিন অঙ্ক, যদি দেওয়া উচিত না প্লিতে, তারপরে যদি দিয়ে দেয় কোনো রিস্ক রাখতেছি না। 4 টু দি পাওয়ার 3/2, এটার আমি কি লিখতে পারি? 4 মানে কি 2 স্কোয়ার, এই পর্যন্ত ঠিক আছে? এবার 2 কাটলাম, কাটলে থাকে কি 2 কিউব, 2 কিউব মানে কত 8। কথাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা তুমি যদি হাফের জন্য মান পাও, মাইনাস হাফের জন্য তোমাকে আর আলাদাভাবে চেক করতে হবে না। কেন একটু দেখি বিষয়টা। তুমি যখন এক্স এর মান হাফ বসাইছো তখন আসছে কি 1 প্লাস হাফ প্লাস 1 মাইনাস হাফ, এই তো। এবার যদি এক্স এর মান যদি মাইনাস হাফ বসাও তাহলে কি 1 মাইনাস হাফ প্লাস 1 মাইনাস কি প্লাস হাফ, দুইটা কি একই জিনিস হয়ে গেছে না? 4 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, 4 টু দি পাওয়ার 1 প্লাস হাফ, 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, 4 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। তাহলে এটার জন্য যদি 10 পাও, এটার জন্য কি 10 পাবো না? তার মানে ক্যালকুলেশন করার সময় একটু স্মার্ট হইতে হবে। ভ্যালুটা বসালে দুইটা কি একই রকম হচ্ছে কিনা, আমার কথা কি সবাই বুঝতে পারছো? বোঝো নাই? ক্যালকুলেশন করার সময় একটু স্মার্ট ক্যালকুলেশন করতে হবে। এর জন্য আমি বলছি প্রত্যেকটা অঙ্কে সবগুলো অপশন চেক করতে, তাহলে তুমি এই ক্যালকুলেশনগুলো দ্রুত করা শিখে যাবা। তাহলে একই রকম যেহেতু হয়, তাহলে এটা আমার সেকেন্ডটা চেক করার কোনো দরকার নাই। এই পর্যন্ত যদি বুঝে থাকো 5 পারবা 6 পারবা। আমি 7 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি, একটু ব্যতিক্রম। 7 নম্বরটা লক্ষ্য করো। এগুলো শুধু ভাই আমার এই জায়গায় কাজে লাগবে না, অনেক জায়গায় অপশন টেস্টের কাজে লাগবে। বিশেষ করে যে অঙ্কটা তুমি পারবা না, এক্স এর মান বাড়ি করতে বলছে, পারবা না, সব জায়গায় সেম নিয়ম। 7 নম্বর অঙ্কটা একটু দেখো। ফোর টু দি পাওয়ার এক্স প্লাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস 14। আচ্ছা এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, বিষয়টা একটু মনোযোগ সহকারে ভাইয়া বোঝার চেষ্টা করো। আগের অঙ্কগুলোতে কি একটা বাম পক্ষ ছিল আর একটা ডান পক্ষ ছিল। বাম পক্ষ সামথিং কিছু একটা ছিল, ডান পক্ষে একটা ভ্যালু ছিল 10, 12, 14, তাই না? এই জায়গায় দেখো ডান পক্ষে ভ্যালুর সাথেও কিন্তু কিছু একটা আছে। তার মানে ভবিষ্যতে যখনই অপশন টেস্ট করে আমি কোনো ম্যাথ করব, আমার অলওয়েজ টার্গেট থাকবে ডান পক্ষে আমি শুধু মান রাখবো, অন্য কিছু রাখা যাবে না। যেহেতু এই জায়গায় মান বাদে অতিরিক্ত কিছু একটা আছে, তুমি এরকম লিখতে পারো না, বা 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 সমান 14 লিখতে কি পারো? কথাটা বুঝো কিন্তু। ডান পক্ষে আমার টার্গেট থাকবে কি সবসময় আমি ভ্যালু রাখবো। তাহলে এই জায়গায় তো শুধু ভ্যালু নাই, ভ্যালু বাদেও কিছু একটা আছে। তাহলে এর মাইনাস করে কি এই পাশে আনা যাবে না? যাবে। তাহলে এখন এতটুকু হচ্ছে বাম পক্ষ
আর এইটা হচ্ছে ডান পক্ষ। এখন প্রত্যেকটা অপশন থেকে এই বাম পাশে মান বসায় দেখবা কার জন্য ডান পক্ষ, মানে কার জন্য 14 পাও। যার জন্য 14 পাবা সেই তোমার অ্যান্সার। আমার কথা যদি এই পর্যন্ত সবাই বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টস করো বুঝছি। এগুলো আসা উচিত না, কিন্তু দিয়ে দিলে তো ভাই কিছু করার নাই। কথা কি বোঝা গেছে? 8 নম্বর অঙ্কটা আমি দুটোটা নিয়মই দেখাবো, রিটার্ন নিয়মও দেখাবো, এমসিকিউ নিয়মও দেখাবো। কারণটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা রিটার্ন এবং এমসিকিউ যেভাবেই করো প্রায় কাছাকাছি সময় লাগবে। ভাইয়া নর্মাল নিয়মটা যদি আমি করাই আমার এই 60টা অঙ্ক করাইতে 25 থেকে 30 মিনিট লাগবে, এবং এটা পিলির সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না। কথা কি বোঝা গেছে? আমাকে তো 30 মিনিট যদি ইনভেস্ট করতে যাই তাহলে কিন্তু আমাকে কোনো না কোনো জায়গা দিয়ে টাইমটা মাইনাস করতে হবে। আর খুব যাদের আগ্রহ রিটার্ন, আমি ঠিক আছে চেষ্টা করব অঙ্কগুলো যদি সম্ভব হয় করে ছবিটা আপলোড করে দিতে। কথা কি বোঝা গেছে? এটা তোমরা তো পারবাও, প্রত্যেকের কাছে তো রেফারেন্স বই, বোর্ড বই সবই আছে, এগুলো সব বোর্ড বইয়ের অঙ্ক, সে জায়গায় তো সলভ দেওয়া আছে। কেউ একজন একটু দায়িত্ব নাও যারা হচ্ছে ম্যাথে একটু অ্যাডভান্স। আমি অ্যাডভান্স যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, টাইপ 18 সবগুলো অঙ্ক রিটার্ন কইরা গ্রুপে আপলোড দিবা। কথা বুঝছো? তা নাহলে আমার কষ্ট করা লাগবে। আচ্ছা ব্যবস্থা হবে, টাইপ 18 নিয়ে ব্যবস্থা হবে, যেহেতু দাবি করছো জাতীয় দাবি, ব্যবস্থা কিছু একটা করে দেবো। যারা একটু ভালো পারো তাদের উদ্দেশ্যে বলতেছি, এগুলো সব বোর্ড বইয়ের অঙ্ক। 18টা একটু করে সবগুলো অঙ্ক মূল নিয়মে করে গ্রুপে আপলোড দিও, একটু পাশে নোট টোট লেখা দিও কেমনি কি করছো, তাহলে সবাই দেখলেই পারবে। তা নাহলে তো আমার আবার করা লাগবে। আমি একটু আলসে টাইপের লোক, কথা বুঝছো? এই অঙ্ক করো, ছবি তোলো, তুললে আবার আপলোড দাও, খুব ঝামেলা। ভাইয়া বিষয়টা হচ্ছে কি, অপশনটা যদি আমি কেন করাইছি, তুমি তো রিটার্ন নিয়মটা যদি আমি তোমাকে শিখাই, তুমি কি 4 মিনিট ব্যয় করে অঙ্কটা করবা? মনে করো আমি কেন রিটার্নটা শিখাচ্ছি না, এটা তুমি যে রিটার্ন নিয়মে শিখো তোমাকে 4 মিনিট সময় ব্যয় করতে হবে। এত জায়গা তুমি পাবা কই পরীক্ষায়? 4 মিনিট ব্যয় করে 1 মার্ক করা যাবে না। 2, এত বড় যে অঙ্ক করবা এটা প্রায় আধা পৃষ্ঠার বেশি লাগবে, এই পৃষ্ঠা পাবা কই? এই কারণেই তো ভাইয়া আমি এই রিটার্ন মাত্র এমসিকিউতে শিখিয়ে দিছি, যাতে পরীক্ষায় আসলে তুমি মিস না করো। কথা কি বুঝতে পারছো? আচ্ছা এইটা যদি বুঝে থাকো, এইবার অঙ্ক নাম্বার 8। অঙ্ক নাম্বার 8, অঙ্ক নাম্বার 8-এ আমি প্রথমে হচ্ছে ডিটেলস নিয়মটা দেখাই, কারণ এটা ডিটেলস নিয়ম আর হচ্ছে এমসিকিউ দুইটা করতেই প্রায় একই সময় লাগবে। 8 নম্বর অঙ্কটার পাশে একটু স্টার দাও, এটা বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। a টু দি পাওয়ার b সমান সমান b টু দি পাওয়ার a, আর রিলেশন হচ্ছে a সমান সমান যদি 2b হয় তাহলে a আর b এর মান বের করো। আচ্ছা বিষয়টা দেখো, এই অঙ্কটা হচ্ছে অন্যান্য নিয়োগ পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, এটার পাশে স্টার দাও। তোমারে বলছে কি a টু দি পাওয়ার b সমান সমান b টু দি পাওয়ার a, আর a ইকুয়াল টু যদি 2b হয় তাহলে a আর b এর মান বের করো। আচ্ছা একটা রিলেশন দিছে কি a সমান সমান 2b, তার মানে আমি a এর জায়গায় 2b বসিয়ে দিতে পারি, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা b এর জায়গায় কি বসিয়ে দেবো? 2b বসিয়ে দেবো, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এখন 2b টু দি পাওয়ার b, এটা কি লেখা যায়? 2 টু দি পাওয়ার b ইন্টু b টু দি পাওয়ার b লেখা যায় না? এই দেখো এর মানটা বসাই দিলাম, এর কত? 2b দিলাম বসাইয়া, তাহলে 2b টু দি পাওয়ার b লিখলাম। এর কি লেখা যায়? আমি শিখাইছিলাম কি ab টু দি পাওয়ার n ইকুয়াল টু কি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, শিখাইছি না? তাহলে এটার কি লেখা যায়? 2 টু দি পাওয়ার b ইন্টু b টু দি পাওয়ার b, এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এইবার আসেন ভাইয়া আবার a টু দি পাওয়ার mn, এর কি লেখা যায়? a টু দি পাওয়ার m ইন্টু n লেখা যায় না? তাহলে b টু দি পাওয়ার 2b, এর কি b টু দি পাওয়ার b হোল স্কয়ার লেখা যায়? লেখা যায় না? এই b টু দি পাওয়ার 2b, এর কি এই কনসেপ্ট অনুসারে a টু দি পাওয়ার m n সমান কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, তাহলে সেই কনসেপ্ট দিয়ে কি b টু দি পাওয়ার b হোল স্কয়ার লেখা যায় না? লেখা গেছে? আচ্ছা তার মানে এখন দেখো 2 টু দি পাওয়ার b ইন্টু b টু দি পাওয়ার b, এই যে b টু দি পাওয়ার b স্কয়ার, 3 স্কয়ার মানে কি 3 ইন্টু 3, তাহলে b টু দি পাওয়ার b স্কয়ার মানে কি b টু দি পাওয়ার b ইন্টু b টু দি পাওয়ার b, ঠিক আছে? একটা b টু দি পাওয়ার b একটা b টু দি পাওয়ার b কাটাকাটি করো, তাহলে ফাইনালি থাকে কি b টু দি পাওয়ার b সমান সমান কি 2 টু দি পাওয়ার b, এই পাওয়ার আর এই পাওয়ার সমান, তাহলে বেস দুইটা সমান, তাহলে b ইজ ইকুয়াল টু কত? 2, তাহলে b ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে a ইজ ইকুয়াল টু কত? 4, তার মানে অ্যান্সার কত? 4,2। এটা আমি ডিটেলস কেন দেখাইলাম? যদি দ্রুত যারা করতে পারো তারা এত কিছু করা লাগবে না। আমি পুরো নিয়মটা আরেকবার বলি,
এ টু দি পাওয়ার বি সমান সমান কি বি টু দি পাওয়ার এ, জাস্ট এর মান বসাবা, কিচ্ছু না, শুধু এর মান বসাবা। এর মান কি টু বি বসাইছি, বি এর জায়গায় বসাবা টু বি। এবার এতটুকু মানে কি টু টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার টু বি, এটা কি লেখা যায় বি টু দি পাওয়ার বি স্কোয়ার, একটা বি কাটা যায় বি টু দি পাওয়ার বি, তাহলে টু টু দি পাওয়ার বি ইকুয়াল টু কি বি টু দি পাওয়ার বি, পাওয়ার পাওয়ার সমান, তাহলে বেস দুইটা সমান, বি সমান সমান টু, তাহলে বি সমান সমান টু হলে কি এ ইজ ইকুয়াল টু কি টু বি, দ্যাট মিনস হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার কত 4,2। কেউ যদি একটু দ্রুত এটা ভালো বুঝতে পারো 1 মিনিটে করে ফেলা সম্ভব একটা, কারণ এত লাইন লেখা লাগে না যদি বুঝতে পারো। আমার কথা বুঝে গেছে? আর যদি অপশন চেক করে করো তাহলে কি করবা? আচ্ছা, অপশন চেক করে করলে আমি একটু ক্যালকুলেশনের স্মার্টনেসটাও দেখাই। 2,4 অপশন বি, 4,2 আসলে কি সব অপশন চেক করা লাগে কি না সেটাও তো একটু জানা দরকার। 4,8 আরেকটা হচ্ছে কি 8,4। আচ্ছা, বিষয়টা দেখো, সম্পর্ক কি, প্রথমটা হচ্ছে এর মান, দ্বিতীয়টা হচ্ছে বি এর মান। এর মান বি এর দ্বিগুণ, এ সমান সমান 2b, মানে কি এর মান বি এর দ্বিগুণ, তার মানে এ যদি 4 হয় বি হবে কত 2, এ যদি 8 হয় বি হবে কত 4, কারণ কি এ কি বির দ্বিগুণ না, তাহলে এই জায়গায় এ হইলো 2 বি হইলো 4। আরো সহজভাবে চিন্তা করো, এ হচ্ছে বি এর দ্বিগুণ, তার মানে কি এ বড় বি ছোট, এ সমান সমান 2b, মানে কি এ বি এর ডাবল, তার মানে কি এ বড় বি ছোট। এই জায়গায় কি হইছে এ হইছে ছোট, তার মানে অপশনে জীবন হইতে পারবে না। এই জায়গায় হইছে কি এ হইছে ছোট, অপশন সি হইতে পারবে না, তার মানে হবে কি হয় বি নাইলে ডি, এই তো। আচ্ছা, এবার আসলে যদি বি চেক করি, এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বির মান, তাহলে বসাও এখানে এ আর বি এর মান। এর মান যদি বসাই 4, বি এর মান হচ্ছে 2, আর বি এর মান বসাবো 2, এর মান বসাবো 4, তাহলে 4 স্কোয়ার মানে কত 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16। তার মানে কি এ আর বি এর মান যদি 4 আর 2 হয়, তাহলে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়েছে? আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? বিষয়টা কি করছি, এ বি এর ডাবল, তার মানে কি এ বড় বি ছোট, এই জায়গায় এ ছোট হয়েছে, এই জায়গায় এ ছোট হয়েছে, তার মানে এ আর সি কোনোদিন অ্যান্সার হইবে না, তাহলে অ্যান্সার হবে কি হয় বি নাইলে সি। তাহলে এই সমীকরণে বসায় দাও, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, বসায় দেবো কার জন্য, বাম পক্ষের সমান সমান ডান পক্ষ। আমি কি বুঝাতে পেরেছি? যদি বুঝাতে পারি তাহলে লেখো এক্সাম্পল, এটা কত নম্বর 8, এক্সাম্পল 8 ডান। এটা যদি আমি বুঝাতে পারি তাহলে লেখো এক্সাম্পল 8 ডান। আমি তো তাই বললাম যে 1.5 পেজ লাগে একটা ম্যাথ করতে, তার মানে তুমি রিটেন ম্যাথ, এটা তো রিটেন ম্যাথ তোমার তুইলা দিছে 38তম বিসিএস এর পিলিতে দিলে তো ভাইয়া কিছু করার নাই, কিন্তু আমাদের সব ম্যাথের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি পিওর রিটেন ম্যাথ কোনো কারণে এমসিকিউ আকারে দিয়ে দেয়, তোমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে পিলি প্লাস লিখিত একসাথে শিখবো। আমি এটার যৌক্তিকতা খুঁজে পাই না। প্রশ্ন হচ্ছে কেন? আমি যদি একটু ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি 2 মিনিট টাইম নেই। আমি তোমার লগারিদম পড়াইছি, তাই না? আমি লগারিদম পড়াইছি কি 4টা ক্লাস নিয়ে। তোমার যদি আমি রিটেনে 43-এর লগারিদম পড়াতে যাই, আমার সর্বোচ্চ 3টা ক্লাস লাগবে। তার মানে কি পিলিতে আমি তোমার পড়াইছি 4 ঘন্টা, রিটেনে তোমাকে পড়াতে হবে 3 ঘন্টা। তাহলে আমার কি বেশি টাইম পিলিতে লাগছে না রিটেনে লাগবে? পিলিতে। সূচক পড়াইছি আমি 4টা ক্লাস, রিটেনে তুমি অনেক কিছু এখন পারো, জাস্ট তোমার এখন বড় ম্যাথগুলোর ক্লুগুলো ধরায় দেওয়া। লগের তুমি সব বেসিক পারো, তোমার বিশ্বাস না হলে তুমি লগারিদমের রিটেনের কোশ্চেন দেখো, তুমি ওই বেসিক দিয়ে এখন লগারিদমের অনেক কিছু করতে পারবা। তার মানে আমি যদি পিলিটা খুব ভালো মতো শিখি, রিটেনে তো আমি মিনিমাম 4 থেকে 5 মাস পাবো, একদম মিনিমামও যদি পাই, এনাফ টাইম। আমার কথা কি বুঝতে পারছে? এখন দুইটাই শিখতে গেলা, এই ম্যাথটা রিটেন আমার শিখা পিলিতে কোনো লাভ নাই, কারণ আমি রিটেন ম্যাথ নিয়মে অঙ্কটা করতে পারবো না। তাহলে কেন আমি অযথাই রিটেন ম্যাথটা শিখবো, যে জায়গায় আমাকে পিলির পর রিটেন একটা টাইম দেওয়া হবে? আমার লজিকটা কি সবাই বুঝছো? আর তোমার তো শুধু ম্যাথ পারলে হবে না রে ভাইয়া, তোমার তো পাশাপাশি আরও 11টা সাবজেক্ট শিখতে হবে। আর দুপুরের খাওয়ার সময় দুপুরের কথাই চিন্তা করাটাই বেটার। রাতে কি খাবো এই চিন্তা করে দুপুরে যদি খালি পেটে থাকো বা অর্ধেক পেট বড়, রাতে খাওয়ার জন্য রাইখে দিলা, কোনো কারণে রাতে তুমি খাইতে পারলা না, তাহলে তো তুমি দুপুরে যে অর্ধেক খাইলা, এটার কোনো লাভ আছে? এজন্য দুপুরের খাও দুপুরে খাও, রাতের খাওয়ার চিন্তা রাতে করবা। এটা আমার ফিলোসফি, আমার সাথে একমত হতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, যদি সব কিছু বুঝে থাকো আমাদের ক্লাস শেষ। যদি পুরো ক্লাসটা সবাই বুঝে থাকো তাহলে লেখো ফুল ক্লাস ডান।
পুরো ক্লাসটা যারা বুঝছো তারা লেখো ফুল ক্লাস ডান, আর আমি 2 মিনিট একটু কথা বলে বিদায় নিয়ে নিচ্ছি। ফুল ক্লাস ডান লিখে দাও যারা পুরো ক্লাস বুঝছো। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী ম্যাথ ক্লাসটা আমি একটু বলে দিচ্ছি কিভাবে কি হবে। পরবর্তী ম্যাথ ক্লাস হচ্ছে 11 তারিখ, 11ই মে। ক্লাস হবে রাত 10টা 30 মিনিটে। সবাই পুরো সূচকটা করবা এবং হচ্ছে পুরো অ্যাসাইনমেন্টটা যদি গ্রুপে আপলোড দাও মোস্ট ওয়েলকাম। 10 তারিখ আমি একটা স্ট্যাটাস দেবো, ওই স্ট্যাটাসে যার যে সমস্যা আছে সেটা জানাবা। আর লগারিদম তোমরা যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গার ম্যাথ করতে যে কেউ পারছো কেউ পারো না, এই গ্রুপে আপলোড দিছো, একজন আরেকজনের সাহায্য করছো, এগুলো করতে পারো। যেহেতু আগামী 2 দিন সময় পাইছো, আমি যা পড়াইছি এর বাইরে খুব অল্প জিনিসই থাকতে পারে, সেই জিনিসগুলো যদি কেউ কোথাও দেখো গ্রুপে আপলোড দাও, একজন পারলে আরেকজন হেল্প করুক। তারপর যে ম্যাথগুলো আমার মনে হবে যে আসলেই দরকার, আমি হয়তো স্কিপ করছি অথবা এক্সেপশনাল ছিল, সেগুলো আমি এই পার্ট 5-এ শিখাবো। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে যারা লগারিদমের ক্লাস করছো পার্ট 4 তারা তো জানোই আমরা সূচকের ক্লাসটা কিভাবে নেবো। আর যারা নতুন তারা যেটা জানবা, তুমি পুরো ক্লাসটা যা পড়াইছি 4টা পার্ট শিখবা, যা যা পারো না আমার 10ই মে যে স্ট্যাটাস দেবো সেই স্ট্যাটাসে জানাবা, এবং ওই ক্লাসে আমরা প্রবলেমগুলো সলভ করব এবং কিছু কঠিন ম্যাথ করব। কথা কি বলছে, যেই ম্যাথগুলো সচরাচর আসে না, কোনো কারণে যদি এক্সেপশনাল কোশ্চেন হিসাবে আসে সেক্ষেত্রে জানি পারি, এর জন্য ওই ক্লাসটা একটু কঠিন হবে, আর এত মজাও হবে না, একটু বোরিংও হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, পুরো ক্লাস যদি বুঝে থাকো লেখো ফুল ক্লাস ডান। পুরো ক্লাসটা যদি বুঝে থাকো লিখে দাও ফুল ক্লাস ডান। আচ্ছা, সবাই কমেন্টস করে দাও। সবাই ভালো থাকো, আল্লাহ বাঁচায় রাখলে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।